নিউজ 18 বাংলায় স্বাগত। আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে খবর চোখ রাখবো অবশ্যই পাহাড়ের দিকে, কারণ সেই পাহাড় রাজনীতিতে নয়া সমীকরণ। 4 বছর পর ফের মুখোমুখি বিমল বিনয়। দার্জিলিং এ বৈঠকে বিমল গুরুং, বিনয় তামাং। পার্থ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। পার্থ, তার মানে একটা জল্পনা চলছিল বিনয় তামাংয়ের সরে যাওয়ার পর থেকেই, সেই জল্পনায় সত্যি হলো, ফের একসাথে বিনয় এবং বিমল গুরুং। একেবারে আজকে দুপুরে কিন্তু আমরা যখন কথা বললাম বিনয় তামাংয়ের সঙ্গে, তিনিও কিন্তু যে বক্তব্য আমাদের সামনে রেখেছেন তাতে কিন্তু একটা ইঙ্গিত আমরা ধরা পড়ছিল যে সেই আবার তার পুরনো ঘর অর্থাৎ বিমল গুরুং শিবিরে এসে ফিরছে। এবং তারপর তার কিছু বিকেলের দিকে তিনি কিন্তু যেখানে পাতাবং, দার্জিলিং এর যে পাতাবং, সেখানে যেখানে বিমল গুরুং রয়েছে, সেখানে দীর্ঘক্ষণ বৈঠক হয় দুই নেতার। যা শেষবার তাদের হয়তো দেখা যায় 2017 সালের জুন মাসে। তারপর থেকে কিন্তু সেই পাহাড়ের গোলমাল, তারপরে বিমল গুরুং এর আত্মগোপন, বিনয় তামাংয়ের আবির্ভাব পাহাড়ের রাজনীতি, সব দীর্ঘদিন ধরে তাদের এই টানাপোড়েন চলছিল। এবং গত 14 জুলাই সে মোর্চার দ্বিতীয় সেকশন থেকে বেরিয়ে আসা, তারপর আজ তাদের বৈঠক, সব মিলে পাহাড়ের রাজনীতি নয়া সমীকরণ, এটা বলাই বাহুল্য। একদমই। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। বিমল গুরুং এর কি বক্তব্য আসছে এই বৈঠকের পর শুনবো। ऐसा मीटिंग तो कितना बार बोला है, लेकिन दिखावटी के लिए हमने तो दिया है। और ये पॉलिटिकल परमानेंट सॉल्यूशन के लिए तो गोरखालैंड के लिए दिया है। मोदी ने घोषणा की है इतने हमारा 11 जात गोष्ठी अभी तक पूरा नहीं हुआ, अभी बोल रहा है कि आरजीआई में गया है। ऐसा ट्राइपार्टाइट मीटिंग हम कई बार मिला है, जाके हम लोग को फेस किया है, लेकिन ट्राइपार्टाइट मीटिंग में हमारा इच्छा आकांक्षा हित के लिए कभी नहीं काम हुआ। लेकिन भारत सरकार वो अपना माइलेज लेने के लिए राजनीति सिर्फ करता है, जनता हित आकांक्षा यहाँ का आदमी इसका हित के लिए काम ही नहीं करता है। অর্থাৎ বিমল গুরুং এবং বিনয় তামাংয়ের বৈঠক হলো, সেই বৈঠকের পরেই বিমল গুরুং সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে ত্রিপাক্ষিক বৈঠক কেন্দ্র ডেকেছিল তাতে তারা যাচ্ছে না, এবং আবার পৃথক গোর্খাল্যান্ডের জিগির তুললেন বিমল গুরুং নতুন করে। পার্থ, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যখন বিমল গুরুংয়ের আবার প্রকাশ্য রাজনীতিতে আসা, বিমল গুরুং এবং বিনয় তামাংয়ের এক হবার সম্ভাবনা জোরালো, আবার গোর্খাল্যান্ডের জিগির সমীকরণটা কোন জায়গায় দাঁড়িয়ে পাহাড়ে? এখন তোমরা জানিয়ে রাখি যে পাহাড় নিয়ে দীর্ঘদিন কিন্তু ত্রিপাক্ষিক বৈঠক হয়নি। বহুবার কেন্দ্র ডাকলো, সেখানে কখনো হয়তো রাজ্য যায়নি, বা সেই বৈঠকে সচিব পর্যায়ের বৈঠক হয়েছে যেখানে কোনো রাজনৈতিক সমাধান সূত্র বেরিয়ে আসার কথা নয়, কারণ রাজনৈতিক ভাবে কোনো দলকে সেখানে ডাকা হয়নি। আবার নতুন করে যখন পাহাড়ে একটা বিজেপি বিরোধী শক্তিগুলো, যেখানে বিমল গুরুং পন্থী মোর্চা, প্লাস অনিক থাপা মোর্চা, এমনকি যে জন আন্দোলন পার্টি সহ একাধিক যে সংগঠন, তারা কিন্তু রাজনৈতিক সংগঠন তারা জোটবদ্ধ হয়েছে বিজেপির বিরুদ্ধে। এবং তখনই সেই সময় কিন্তু যে পাহাড়ের বিজেপির যারা জোটসঙ্গী তাদেরকে নিয়ে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা গত 6 তারিখ তিনি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন, এবং সেখানে বৈঠক শেষে তিনি জানান দ্বিতীয় বৈঠক হবে এবং সেপ্টেম্বর মাসেই বৈঠক হওয়ার কথা, তা কিন্তু সাফ জানিয়ে দেন। একদমই পার্থ, অনেক ধন্যবাদ পার্থ। রাজু বিস্তা এই মুহূর্তে রয়েছে বিজেপির তরফ থেকে। আমি राजू जी आपको जो सवाल पूछना चाहेंगे, बिमल गुरुंग ने बोल दिया कि वो ट्राइपार्टाइट मीटिंग में नहीं जाएंगे, अब आप लोगों का स्टैंड क्या होगा? ऐसा मैं आपको एक चीज बता रहा हूँ, पहाड़ की स्थायी राजनीतिक समाधान बिमल गुरुंग की समाधान नहीं है। ये पहाड़, दार्जिलिंग पहाड़, तराई डुवर्स में रहने वाले जनता के लिए ये समाधान का विषय है। और जो है इस विषय में मैं आज यही कह सकता हूँ कि गृह मंत्रालय की तरफ से ट्राइपार्टाइट टॉक इनिशिएटिव होगा। अभी उसका पत्राचार गया नहीं है, पत्राचार गया जाएगा, फिर उसके हिसाब से जो है केंद्र सरकार, राज्य सरकार और वहाँ की प्रतिनिधि टोली बैठ करके उसके ऊपर में विचार विमर्श करेंगे और उसका समाधान निकालने की चेष्टा करेंगे। सो मुझे लगता है आज के समय में इससे ज्यादा कोई बयान देना उचित नहीं होगा, और ये किसी व्यक्ति विशेष के लिए कोई समाधान नहीं है, किसी को राजनीति यहाँ चमकाने का विषय नहीं है। ये बेसिकली उस क्षेत्र में रहने वाले लोगों की समाधान के लिए है। असल में दिक्कत ये है कि आज तक जो भी दार्जिलिंग के अंदर में राजनीतिक पार्टियां रही, उन्होंने सिर्फ और सिर्फ जो है अपनी राजनीति चमकाने। लेकिन राजू जी, अभी तो बिमल गुरुंग जी और विनय तामांग जी एक साथ बैठक कर रहे हैं। देखिए वो करे, मुझे उसकी कोई जानकारी नहीं है, और मैं आपने कहा और मैं उस बात को मान लूं और उस पर टिप्पणी अभी नहीं करूंगा। लेकिन आप ये देखिए कि ये बात स्पष्ट है इस बार के चुनाव में कि पहाड़ की जनता नरेंद्र मोदी जी के साथ है, भारतीय जनता पार्टी के साथ है, क्योंकि आज तक जो पहाड़ में जितने भी राजनीतिक दल रहे हैं
गिने चुने राजनीतिक दल को छोड़ दो, सिर्फ और सिर्फ उन्होंने जो है अपनी राजनीति चमकाने के लिए वहां पे राजनीति की। जनता का भलाई किसी ने नहीं किया, ना ही राज्य सरकार ने, ना वहां कोई पॉलिटिकल पार्टी ने। आज देखिए पहाड़ के अंदर में 2005 के बाद आज तक जो है पंचायत के चुनाव नहीं हुए। जीटीए जो 2017 से चल रहा है बगैर जो है मतलब इलेक्शन के चल रहा है। और ममता दीदी और टीएमसी जिसको चाहे उसको हीरो बना के वहां कुर्सी में बिठा देती है और वो सिर्फ और सिर्फ जनता को लूटने का काम करता है। ये हम कभी बर्दाश्त नहीं करेंगे। जी बहुत बहुत शुक्रिया राजू जी। ওনার খবর শুক্র কি সংসদে বাংলা পোস্টারে বানান বিভ্রাট, বিজেপির পোস্টারে বাংলা বানান নিয়ে বিতর্ক, সংসদের বাইরে দিলীপ ঘোষের নেতৃত্বে প্রতিবাদ। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি। রাজীব, এ তো কন্যাশ্রীর অদ্ভুত বানান দেখা যাচ্ছে। একদমই, দেখো কন্যাশ্রীর অদ্ভুত বানান এবং তা নিয়ে দিল্লিতে হাসাহাসিও হয়েছে। বিজেপি সাংসদরা সংসদ চত্বরে যে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন সেই পোস্টার লেখা ছিল কন্যাশ্রী প্রকল্পে এবং এগুলো সব ভুয়ো প্রকল্প, এই কন্যাশ্রী এগুলো দেখানো প্রকল্প, এতে কন্যাশ্রী কন্যারা। কিন্তু রাজীব, সাংসদদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি? তারা কি দেখছেন না এরকম অদ্ভুত বানান লেখা রয়েছে? একদমই পাওয়া গিয়েছে। আমরা কথা বলেছিলাম দিলীপ ঘোষের সঙ্গে। দিলীপ ঘোষ বলেছেন আমরা বানান সবই ঠিকই জানি। আসলে তিনি মূল প্রশ্নটি এড়িয়ে যেতে চেয়েছেন যখন কুণাল ঘোষ বিষয়টি সামনে এনেছেন। দিলীপ ঘোষ বলেছেন যে আমরা বানান সবই জানি, কিন্তু বিষয়টা হচ্ছে কিন্তু তাও ভুল বানানের পোস্টার। অনেক ধন্যবাদ রাজীব। আমরা জানি বানান শিখতে হবে না, এসব শিখে এসেছি। সেই জন্য গুলতাপ্পি দিয়ে যারা কেন্দ্র সরকারের সমস্ত প্রজেক্টের নাম পাল্টে দিচ্ছেন, সেই নাম পাল্টে দিয়ে নিজে ক্রেডিট নিচ্ছেন, নিজেরা কিছুই করছেন। হয় সরকারি নাম তাকে বাদ দিয়ে সরকারি রাজ্য সরকার কেন্দ্র সরকারের টাকাকে কেন্দ্র সরকারের নামে ব্যবহার করছেন। এবং যেগুলো নিলে মোদির নাম হবে সেরকম কৃষকদের 2 বছর 3 বছর ধরে সম্মান নিধি আটকে রেখেছেন। আয়ুষ্মান যোজনার 5 লাখ টাকা গরিব মানুষের থেকে বঞ্চিত করে রেখেছেন। কেন করেছেন তার উত্তর আগে দিতে হবে না। আমি দিলীপ ঘোষকে প্রথমে অনুরোধ করব এই কুৎসিত বানান ভুলগুলো করবেন না। কন্যাশ্রীটা আপনারা চালু না করে থাকতে পারেন, কিন্তু কন্যা কখনো কয় নয় আকার হয় না। ফলে গোটাটাই যদি আমদানিকৃত সংস্কৃতি এবং ভাষা দিয়ে চালাতে চান তাহলে এটা খুব দুঃখজনক। পরে খবর চোখ রাখবো। তারাপীঠের হোটেলে চোর সন্দেহে যুবককে তারা পালাতে গিয়ে 4 তলা থেকে ঝাঁপ যুবকের, মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত যুবক। আহত যুবকের হাত পা বেঁধে রাখার অভিযোগ। অক্ষয় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। অক্ষয়, 4 তলা থেকে ঝাঁপ দিয়ে জখম যুবকের সঙ্গে এই ব্যবহার। দেখো তোমাকে ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকেল নাগাদ তারাপীঠের একটি হোটেলে, যে 4 তলা আছে হোটেলে, সেখানে এক যুবক উঠে পড়ে এবং হোটেল কর্মীরা যখন জানতে পারে যে কোনো এক যুবক সে 4 তলায় উঠে গেছে, তখন সেই যুবক কিন্তু ভয়ে আতঙ্কিত হয়ে সে কিন্তু ঝাঁপ দেয়। 4 তলার নিচে তখন সে পড়ে যায় এবং আহত অবস্থা হয়। কিন্তু সব থেকে অবাক করার বিষয় হলো এক অমানবিক ছবি ধরা পড়লো। হোটেলের যে সমস্ত কর্মীরা ছিল তাকে কিন্তু ওই অবস্থায়, সে কিন্তু আহত হয়েছিল গুরুতর, কিন্তু তাকে কোনো রকম চিকিৎসা না করিয়েই দীর্ঘক্ষণ তাকে বেঁধে রাখা হলো এবং এমনকি তাকে মারধরও করা হয়। তারপরে এই সমস্ত ঘটনার কিন্তু খবর পায় বীরভূমের তারাপীঠ থানার পুলিশ। তারাপীঠ থানার পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। ধন্যবাদ অক্ষয়। সল্টলেকে দুর্ঘটনায় মৃত বাইক আরোহী বৈশাখী আইল্যান্ডের কাছে। দুর্ঘটনা হয়েছে, ট্যাঙ্কারকে ওভারটেক করতে গিয়ে ওই বাইক আরোহী রাস্তায় পড়ে যান। অনুপ রয়েছেন আমাদের সঙ্গে, অনুপ আরো তথ্য দেবে। অনুপ, তো সল্টলেক বৈশাখী আইল্যান্ড থেকে 4 নম্বর আইল্যান্ডে যখন এক বাইক আরোহী যাচ্ছিল, সেই সময় জলের ট্যাঙ্কার মূলত সেখান থেকে যাচ্ছিল এবং রাস্তায় যখন জলের ট্যাঙ্কারকে ওভারটেক করতে হয় বাইক আরোহী, সেই সময় সামনে একটি তার রাস্তায় তার পড়েছিল। সেই তারে বেঁধেই কিন্তু জলের ট্যাঙ্কের যে চাকা, সেই জলের ট্যাঙ্কের চাকার নিচে কিন্তু পদপিষ্ট হয়ে যায় এবং এরপরেই সেখান থেকে তাকে বিধাননগর সাব ডিভিশন হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু ইতিমধ্যে তাকে মৃত বলে ঘোষণা করেছে। এখনো পুলিশ কিন্তু মৃত ব্যক্তির নাম শুভম ধর বলে জানতে পেরেছে এবং কোথায় বাড়ি এখনো পর্যন্ত সেসব বিষয়গুলি জানার চেষ্টা করছে। যদিও কি করে দুর্ঘটনা ঘটলো সেখানকার সিসিটিভি ফুটেজ যেমন সংগ্রহ করেছে, পাশাপাশি যেখানকার পথচারী তারা কিন্তু দাবি করছে যে যখন বাইকটি ওভারটেক করতে ছিল সেই সময় কিন্তু দুর্ঘটনা ঘটে এবং চাকায় পিষ্ট হয়ে কিন্তু তার মৃত্যু হয়েছে। অনেক ধন্যবাদ অনুপ। মহানন্দা মহা বিপদে। নদীর চর দখল করে কোথাও খাটাল, কোথাও আবর্জনা স্তূপ। নদীর হাল ফেরানোর দাবিতে সরব শিলিগুড়ির পরিবেশ কর্মীরা। মহানন্দা
এ নদীর বুক জুড়ে দূষণ। অভিযোগ, দিনের পর দিন নদীর চর দখল হয়ে যাচ্ছে, গজিয়ে উঠছে খাটাল, সেখান থেকে দূষণ ছড়াচ্ছে। শিলিগুড়ির কলকারখানার জলও পড়ছে এই নদীতে, সঙ্গে নদী পাড়ে আবর্জনার স্তূপ তো আছেই। মহানন্দার পাড় যেন ময়লা ফেলার ভ্যাট, যার ফলে দিনে দিনে কমেছে নাব্যতা। দূষণ এমন পর্যায়ে এখন আর কেউ নদীতে নেমে স্নান করার সাহস দেখান না, কারণ তাতে চর্মরোগ হওয়ার আশঙ্কা 16 আনা। একটা নদী তোর একদিনে এই দূষণের চরম মাত্রায় পৌঁছেনি। শহরবাসী হিসাবে মোটেই আমরা কেউ গর্ববোধ করতে পারি না। প্রকৃতির আশীর্বাদ হওয়ার কথা ছিল, যেটা মানুষেরও ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। এগুলোকে ড্রেজিং না করলে একটা দিন আসবে যে নদী আর শিলিগুড়ি শহর কিন্তু বরাবর হয়ে যাবে এবং জল উপচে পড়বে। কাজে এটা কিন্তু খুব দরকার। যারা প্রশাসনে আছেন তারা যেন এই এনভায়রনমেন্টকে বাঁচানোর জন্য এবং ভবিষ্যতের প্রজন্মকে বাঁচানোর জন্য আমাদের সবার এগিয়ে আসা উচিত। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তৈরি 17টি দূষিত নদীর তালিকায় রয়েছে এই মহানন্দাও। শিলিগুড়ির পরিবেশ কর্মীদের দাবি, মহানন্দার বুক থেকে দূষণের বিষ সরাতে প্রশাসনের কাছে তারা বারবার দরবার করেছেন, কিন্তু লাভ হয়নি। শেষে গ্রিন ট্রাইব্যুনালের দ্বারস্থ হয় মহানন্দা বাঁচাও কমিটি। সেখানে শুনানি চলছে। পলিটিক্যাল রিজনে খাটাল তৈরি করে নদীগুলোকে মহানন্দা, ফুলেশ্বরী, জোড়াপানি 3টি নদীরই অন্তিম সৎকারের কাজ করে দিয়েছে তৎকালীন পলিটিক্যাল প্রভুরা। আমরা নদী বাদ দেওয়ার কাজ করছি, নদী দূষণকে রোধ করা, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডিং খুবই জরুরি। মহানন্দার জন্য অ্যাকশন প্ল্যানের দাবি, নদী সংস্কারের নামে আর্থিক দুর্নীতির অভিযোগ। বাদ যায়নি কিছুই, কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ কবে হবে? কবে মহানন্দার বুক থেকে মহা বিপদ কাটবে? কবে দূষণমুক্ত পরিবেশে আবার নদী তার আপন বেগে বইতে পারবে? প্রশ্ন অনেক, উত্তর মিলছে না। শিলিগুড়ি থেকে ক্যামেরায় অলোক কুমারদের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।